গুড মর্নিং, সবাই কেমন আছো? উচ্ছে ভাজা করব, তাই সকালে উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি। কারণ আজকে জানো তো সকালেই সব রান্না করব, প্রচুর কাজ আছে, সেগুলো সারতে হবে, প্লেটগুলো সব মাজবো, অনেক কিছু কাজ রয়েছে। তা সকালেই ছাদে চলে গেছি, কিছু টমেটো পারবো, কাঁচা টমেটোর আজকে ডাল করব, আর কিছু পাকা টমেটো আছে সেগুলোও তুলেছি। পাকা টমেটোগুলো দিয়ে সব চাটনি করব, অনেকটা টমেটোই একসাথে চাটনিটা করব, ফ্রিজে রেখে রেখে অল্প অল্প করে বার করে খাওয়া যাবে। আর একটু কুমড়ো বটি করব। নাড়ু লিও সিম্বার জন্য মাছ ভাজা করব। এরা দুজন আবার মাছ যদি ঝোলে দিই খেতে চায় না। ওয়াশিং মেশিনে জামা প্যান্টগুলো কাঁচা হয়ে গেছে, একবারটি দেখে আসি নাড়ু কি করছে, আর জামা প্যান্টগুলো শুকোও দিয়ে আসি। রান্নাটা চাপিয়ে দিয়ে চলে গেছি ছাদে। আমি ছাদে যাব আর লিও সিম্বার সঙ্গে যাবে না, এটা কখনো হয়? জগাই মাদাই দেখো, এখান থেকে দাঁড়িয়ে ওদের রাস্তার লোক দেখা চাই। শুধু রাস্তার লোক না, কুকুর গরু যা আছে সব দেখবে। একটা প্রজাপতি বসেছে বালতিতে, দেখো লিও কনস্ট্যান্ট প্রজাপতিটাকে ধমকে যাচ্ছে। মানে ওদের বাড়িতে একটা প্রজাপতি একটা মাছি কিছুই বসতে পারবে না। কলপারের ঢালাইও হয়ে গেছে, এখনও সিমেন্ট গোলাটা দিচ্ছে, আর দুদিন একটু জলটা জমিয়ে রাখবে, তারপরে কলপার আমরা ব্যবহার করতে পারবো। কলপারটা করাতে অনেকটাই সুবিধা হয়েছে, নাহলে সব বাসনপত্র নিয়ে নিচে যেতে হয়। ছাদে ধুলে তো ছাদটা নষ্ট হয়ে যায়, সেই কারণে আজকে প্লেটগুলো সব ধুলাম, জানো তো। এগুলো সব শোকেসের মধ্যেই ছিল, শোকেসের কাজটা আটকাতেও পারতাম না, আর কেন ওর কাজটা জাম্প হয়ে গেছে পুরো, আর সব ধুলো বালি পড়ে প্লেটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চালের গুঁড়িটাকে রোদ খাইয়ে একটা কৌটোয় ভরে রেখে দেবো। বৃহস্পতিবার আজকে নাড়ু গেছে পুজো দিতে, সকালবেলা রান্নাটা আমিই তাই করে নিচ্ছি। 1 চামচ তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে রসুনটা দিয়ে দিয়েছি। বিট, গাজর, আলু, মটরশুঁটি, বিন সব দিয়ে একটা পাঁচমিশালি সবজি করছি, মিষ্টি তরকারি যেটা আমরা বলি। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো। নামানোর আগে অল্প একটু মিষ্টি দিয়ে আর একটু আলুগুলোকে ঘেঁটে দেবো। ব্যাস, অল্প তেলে আমাদের হয়ে গেল মিষ্টি তরকারি। আর সঙ্গে করে নিচ্ছি রুটি। আজকে সকালে ব্রেকফাস্টে এটাই, কেন বললাম আজকে কাজ রয়েছে প্রচুর। প্লেটগুলোকে সব দেখো শোকেসে সাজাচ্ছি, ধুলোবালি পড়ার জন্য প্লেটগুলো ব্যবহারও করতে পারছি না। আর তার মধ্যে লোকজন আসলে তখন ওই বার করে মেজে আবার দাও, খুব অসুবিধা। লিও সিম্বাকে দেখো, আমার 2 আনমোল রতন এসছে দাঁড়িয়ে, যখন যেখানে দাঁড়াবো সেখানে যাবে। খেতে বসেছি সেখানেও ধরে দাঁড়িয়ে রয়েছে, রান্নাঘরে সবজি কাটতে যাব সেখানে গিয়েও কাঁদবে। রাত্রিবেলা হঠাৎ করে লিওটার কি হয়েছিল কি জানি, এত শরীর অস্থির করছিল, সমানে হাঁপাচ্ছিল আর চোখ থেকে জল বেরোচ্ছিল। লাস্টে বরফ ছিল ফ্রিজে, সে ওর জন্য একটা বোতল করে বরফ রেখেই দিই, কেন মাঝে মাঝে ওর পেট ফেট গরম হয়ে যায়। তখন এই বোতলটাকে পুরো রাত্রেবেলা বসে বসে, তখন 10টা বাজে, পুরো পেট পা হাত পা সব দিই, তারপরে গিয়ে ছেলেটা ঘুমায়। কালকে মোড় সুপার মার্কেটে গেছি, আমি একাই গেছিলাম, দিয়ে কালকে কিছু বাজার তুলে নিয়ে এসেছি। একবারে মান্থলিটাই তুলে নিয়ে এসেছি, মাসকাবাড়িটা নিলে আমার সুবিধা হয়। এখানে 3টে বিস্কুটের, যেটা লিও সিম্বার লাগে মাসে। সবসময় দিই না ওদের বিস্কুটটা, অল্পই দিই, কিন্তু ওদের একটা নেশা, বিস্কুট সকালে খেতেই হবে। যা এনেছি শুক্রবারের জন্য কোকোনাট বিস্কুটটা এনেছি, আর এইদিকে হচ্ছে 10 কেজি আটা এনেছি। এটা কম রেটেই পেলাম, অফারে ছিল, ওই জন্য ওটা নিয়ে এসেছি। ডাল, তুলসী ভোগ, ঘি, আর যেহেতু শুক্রবার সেদ্ধ ভাত খাওয়া হয় সেই জন্য, আর দুধ, এই অবধি নিয়ে এসেছি। আর হ্যাঁ, একটা লিকুইড নিয়ে এসেছি বড়, স্পেশালি আমি কালকে গেছিলাম এই লিকুইডটার জন্য, কেন জামা কাপড় কাচতে পারছি না। এটা হচ্ছে সবথেকে প্রয়োজনীয় জিনিসটা। এই লিকুইডটা ছাড়া যেন আমার একদম দিন চলছিলই না, মানে কাচাকুচি বন্ধ হয়ে গেছে, অনেক স্টোর হয়ে গেছে জামা কাপড়। আর জিনিসের এত দাম বেড়েছে, দেখো এই কটা জিনিস কত টাকা চলে গেল। তাই ভাবছি জিনিসের কি দাম বাড়ছে দিনের দিন, রোজগার বাড়ছে না কিন্তু জিনিসের দাম প্রচুর। বাবাই চেন্নাই যাওয়ার আগে এই লিকুইডটা দিয়ে গেছিলো, কেন ও বললো চেন্নাই যাওয়ার সময় তো টানতে পারবে না, ওই জন্য এই লিকুইডটা দিয়ে গেছিলো চেন্নাই যাওয়ার সময়। তো এত বড় প্যাকেটটা রোজ আমার ইউজ করতে অসুবিধা, আবার বেশিও পড়ে যেতে পারে, তার জন্য এটার মধ্যে অল্প ঢেলে রাখবো যতটুকু লাগবে, আবার লাগলে তখন আবার নিয়ে নেব। আটাটা এখানে ভরবো, আর আগে যে আটাটা ছিল সেটাকে আমি তুলে রেখেছি, ওটাকে পরে ওপরের দিকে দেবো, তাহলে কি এটা আগে ইউজ হয়ে যাবে, নাহলে পুরোনো আটা নিচের দিকে পড়েই থাকবে। আর এই আটাটা এখন কৌটোতে আমি ভরে দেবো। আগে 5 কেজিটাই ভরবো, আর 5 কেজিটা রেখে দিচ্ছি, এটা যখন শেষ হবে তখন ওটা আবার ইউজ করবো। বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে ভরে দিলে কি হয়, অনেকটা কাজ হালকা হয়ে যায়। মুসুরি ডালটাও কৌটোয় ভরে দিচ্ছি, আর পুরোনো যে মুসুরি ডালটা ছিল আগের অল্প একটু, সেটা আবার রেখে দিয়েছি। ওইভাবে কাটো না, গোলটা কাটতে। গোলই কাটছি তো।
লম্বাই তো কাটলে, গোল কিরম গোল? এরম গোল কাটো তো। এরম গোল? এরম গোল কোনো কাটে না। তুমি কাটতে আগে। না, ওরম গোল কাটতাম না, কাটতাম কোনা কেটে দিত। এতে তো নষ্টটা বেশি হয় না। এই ছোটোটা কাটো কি? ঠিক আছে, বড়টাই কাটো। ভালো হবে। লিও সিম্বাকেও তরমুজ কেটে দিয়ে দিলাম। ওরাও আবার ভাত থেকে তো ফলটা বেশি ভালো খায়, সেই জন্য। আর লিও তো মোটেই খায় না। সিম্বা যদি বা ভাত খায়, লিও একদমই ভাত পছন্দ করে না। তাই জন্য ওদের শশা আর তরমুজটা দিয়েছি, সঙ্গে একটু কলাও দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই এভরিওয়ান।